ভালো থাকতে গেলে আমার ৫ দাওয়াই যে কিভাবে আপনি ভালো থাকবেন, মানে আপনার শরীর কিভাবে ভালো থাকবে। তো আমাদের প্রথম ১ নম্বরে আমি রাখতে চাই রেগুলার হাঁটাহাঁটি এবং ফিজিক্যাল এক্সারসাইজকে। দেখা গেছে যারা নিয়মিত হাঁটেন, সপ্তাহে অন্তত ৫ দিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটেন যারা, তাদের মেন্টাল হেলথ বেটার থাকে, শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ফ্যাটি লিভারের মতো সমস্যা থাকলে সেটা নিয়ন্ত্রণে থাকে এবং মাস্কুলোস্কেলিটাল হেলথ বেটার হয় আর ডিসিপ্লিনড হন তারা অনেকটা। ফলে রেগুলার হাঁটা এবং ফিজিক্যাল এক্সারসাইজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ নম্বর সুষম খাবার খাওয়া। সবসময় যে আপনাকে বিরাট একদম দারুণ খরচ করে অনেক খাবার খেতে হচ্ছে এবং অনেক খরচ করে ভালো খাবার খেতে হচ্ছে তা না। রেগুলার যে খাবারটা খাচ্ছেন তার মধ্যে ভাজাভুজির পরিমাণটা কমিয়ে আনা, শাকসবজি ফলমূলটা বাড়িয়ে দেওয়া, বেশি খাবার না খাওয়া, অসময়ে খাবার না খাওয়া, বেশিক্ষণ পেট খালি না রাখা, খাবার পরে একটু হেঁটে নেওয়া এবং যে খাবারটা খাচ্ছেন সেটা চিবিয়ে খাওয়া এবং অস্বাস্থ্যকর খাবার না খাওয়া, এটা যদি আমরা মেনে চলি আমরা অনেকটা ভালো থাকতে পারবো। ৩ নম্বর রেগুলার ঘুম এনশিওর করা। ৭ থেকে ৮ ঘন্টা ঘুম এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। যারা রেগুলার ভালো করে ঘুমান তাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স কম থাকে, মেটাবলিক হেলথ ভালো থাকে, মেন্টাল হেলথ ভালো থাকে, অ্যাংজাইটি ডিপ্রেশনের মতো যে অসুখগুলো আছে, মানসিক অসুখগুলো, সেগুলো থেকে আপনারা ভালো থাকতে পারবেন। ৪ নম্বর মানসিক চাপ কমানো। মানসিক চাপ কমাতে গেলে আপনাকে ডিসিপ্লিনড হতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আপনাকে মেডিটেশন, মাইন্ডফুলনেস, যোগা এগুলো করতে হবে এবং আমি সবসময় বলি না বলতে হবে। যে কাজ করার আপনার ইচ্ছা নেই সেটাকে না বলুন। আর ৫ নম্বর রেগুলার কিছু প্রিভেন্টিভ হেলথ চেকআপস করানো, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু চেক করানো, যে সুগারটা কেমন আছে, কোলেস্ট্রলটা নর্মাল আছে কি না, কিডনিটা আমার কেমন আছে, লিভারটা আমার কেমন আছে, আমার হার্টটা ঠিক আছে কিনা, এগুলো একটু চেক করে মাঝে মাঝে দেখানো। এই ৫টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, নিঃসন্দেহে আপনি ভালো থাকবেন।